তুমি কি সদ্য ভর্তি পরীক্ষা শেষ করা ফার্স্ট টাইমার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী যে এখনো কোথাও চান্স পাওনি এবং চিন্তা করছো সেকেন্ড টাইমে কি আমি বিজ্ঞান বিভাগ থেকে মানবিক বিভাগে পরীক্ষা দিব? কিন্তু মানবিকে গেলে তো কৃষিতে পরীক্ষা দেওয়া যায় না, গুচ্ছে পরীক্ষা দেওয়া যায় না, এতগুলো সিট ফালাই কি আমার মানবিকে যাওয়া ঠিক হবে? তাহলে এই ভিডিওটা তোমার জন্য। আসসালামু আলাইকুম, আমি নাহিয়ান সালসাবিল স্নেহা। এবছর আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে বিজ্ঞান বিভাগ থেকে দ্বিতীয়, কম্বাইন্ড মেরিট 25, বি ইউনিটে 31তম এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডি ইউনিটে 193তম স্থান অর্জন করেছি। আমি এসএসসি ও এইচএসসিতে বিজ্ঞান বিভাগে ছিলাম। ফার্স্ট টাইমে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে, সেকেন্ড টাইমে মানবিক বিভাগের জন্য প্রিপারেশন নিয়েছি। বর্তমানে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগে ভর্তি আছি। এই ভিডিওটায় আমি আমার এডমিশন জার্নি শেয়ার করব, সো কিপ ওয়াচিং। আমি যখন ফার্স্ট টাইমের পর চিন্তা করছিলাম সেকেন্ড টাইম দিব নাকি, তখন ইউটিউবে জাবির সি ইউনিটে সেকেন্ড টাইমের উপরে বা বিজ্ঞান বিভাগ থেকে মানবিক বিভাগে পরীক্ষা দিয়ে কেউ চান্স পেয়েছে এমন কোনো ভিডিও পাইনি, তাই চিন্তা করছি আমি কেন নিজে বানাচ্ছি না। ফার্স্ট টাইম আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছিলাম। আমার এইচএসসিতে একেবারে ভালো করে পড়া হয় নাই, মোটামুটি, কিন্তু আমি এসএসসি প্রিপারেশন যেমন অনেক সিরিয়াস ভাবে নিছি, এইচএসসি প্রিপারেশনে তো সিরিয়াসলি নেই নাই, কারণ কলেজের সময় অনেক কম ছিল আর আমি জানতাম না কোন কোন টিচারদের কাছে পড়তে হয়, অনলাইন মিলে অফলাইন মিলে অনেক সময় লাগছে, প্রায় পুরো ফার্স্ট ইয়ার আমার সময় লাগছে খুঁজে বের করতে কোন কোন শিক্ষকদের কাছে পড়বো। তো এই কারণে আমার পরীক্ষার প্রিপারেশন এতটা ভালো ছিল না। আমি 24 পেজ, যার কারণে আমার পরীক্ষা হয়েছিল ফিজিক্স পর্যন্ত, বাংলা ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, আইসিটি আর ফিজিক্স পরীক্ষা হয়েছিল। ফিজিক্স ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার পরীক্ষা হয়েছিল। এর মধ্যে আমার ইংলিশ আর ফিজিক্সে A+ নাই, A। এরপরেও আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছি, কারণ আমি ইঞ্জিনিয়ার হতে ছোটবেলা থেকে ইঞ্জিনিয়ার হতে চেয়েছি, কারণ আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছি। A+ না থাকার কারণে বুয়েটে পরীক্ষা দিতে পারি নাই, চুয়েটেও পরীক্ষা দিতে পারি নাই। তো ফার্স্ট টাইমেও প্রিপারেশনের গাফিলতি ছিল। আমি উদ্ভাসে ভর্তি হয়েছি, কিন্তু উদ্ভাসের ক্লাস অনেক বড় হতো, 3 ঘন্টার হতো। আর যেহেতু আমার বেসিক ক্লিয়ার না, আমি একবারে এত কিছু ভালো করে পারি না, ক্লাস বুঝতে সমস্যা হতো। অনলাইনে এসিএসে ভর্তি ছিলাম, কিন্তু এই একই সমস্যা, বেসিক ক্লিয়ার নেই কারণে পড়া বুঝতে সমস্যা হতো। সময় তো আর বসে থাকে না, অনেক দ্রুত যাইতেছে সময়। এখন প্রপার গাইডলাইন পাইতেছি না কিভাবে আমি পড়লে ভালো করতে পারবো, পরীক্ষার রেজাল্ট খারাপ আসতেছে, কিভাবে পড়লে আমি ভালো নাম্বার তুলতে পারবো, এই বিষয়গুলো আমি বুঝতেছিলাম না। অনেক দ্রুত মনে হচ্ছে সময় চলে গেছে। সেপ্টেম্বরে প্রিপারেশন নিয়ে শুরু করছে, অক্টোবর নভেম্বর, 14ই ডিসেম্বর বিপির পরীক্ষা ছিল। এখন প্রিপারেশন 100% না, আর পড়াও প্রচুর বাকি। কিন্তু এই সময় আবার ভর্তি ফর্ম বিতরণ শুরু হয়ে গেছে। বিউপি পরীক্ষা যেহেতু 14 তারিখ, তো বিউপির ফর্ম তুললাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফর্মও ততদিনে দিয়ে দিচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফর্ম তুললাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইউনিট আর খ ইউনিট আর বিজ্ঞান বিভাগের ইউনিটের ফর্ম নিয়েছিলাম। আরো আমার কোনো নির্দিষ্ট গোল ছিল না, মানে ইঞ্জিনিয়ারিং হতে ওইটা এক বিষয়, কিন্তু আমার মনে হচ্ছে একটা বিশ্ববিদ্যালয় হইলে তো হইলো, কোনোভাবে চান্স পাওয়ার দরকার, একটা পাবলিকের চান্স পাওয়ার দরকার। এই কারণে আমি প্রায় সব বিশ্ববিদ্যালয়ের ফর্ম নিয়েছি। মেরিটাইম বিশ্ববিদ্যালয়, এভিয়েশন বিশ্ববিদ্যালয়, এমন সব বিশ্ববিদ্যালয়ের ফর্ম নিয়েছে, যার কারণে হলো কি পরীক্ষার সবগুলো পড়ছে প্রত্যেক শনিবারে। 14 তারিখ বিউপির পরীক্ষা ছিল শনিবারে, পরের শনিবারে মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ছিল, এরপরের শনিবারে এভিয়েশন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ছিল, এরপরের শনিবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইউনিটের পরীক্ষা ছিল। আমার টার্গেটও ছিল না, আমার মেইন টার্গেট তো অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং, কুয়েট এগুলো ছিল। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার পরীক্ষায় বলে বাংলা, ইংলিশ আর সাধারণ জ্ঞান আসে। তো আমার ইঞ্জিনিয়ারিং যেহেতু প্রিপারেশন নিচ্ছি, এগুলো সম্পর্কে একেবারে আইডিয়া ছিল না। তো আমি চারুকলার পরীক্ষা দিতে গেছি। চারুকলার পরীক্ষায় প্রশ্ন অনেক বেশি সহজ ছিল, এখানে 40-এ 26 পেয়েছি এমসিকিউতে। আর রিটেনে যেহেতু আমি আঁকতে পারি, কিন্তু এত ভালো আঁকতে পারি না, এই কারণে রিটেনে একেবারেই খারাপ নাম্বার এসছে, যার কারণে আমার চারুকলার চান্স হয় নাই। পরের সপ্তাহে কুয়েটের পরীক্ষা ছিল, প্রিপারেশন ভালো ছিল না। আর ইঞ্জিনিয়ারিং এর একবারে প্রথম পরীক্ষা, নার্ভাস হয়ে গেছি, এই কারণে মেডিকেলের পরীক্ষা দিচ্ছি।
মেডিকেল তো অবশ্যই হয় নাই, কিন্তু এরপরের সপ্তাহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের পরীক্ষা ছিল। এটার জন্য ভালো করে শুরু করছি, মানে এক সপ্তাহের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য খ ইউনিটের জন্য বাংলা, ইংলিশ। আমার একজন ফ্রেন্ড সেই কমার্স থেকে খ ইউনিটের পরীক্ষা দিচ্ছে, ওর থেকে সাজেশন নিচ্ছে ও কিভাবে পড়তেছে, ওর থেকে বইও ধার আনছি। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের জন্য ভালো করে পড়ছি। আমার পুরো এডমিশন জার্নিতে সবচেয়ে ফার্স্ট টাইমের এডমিশন জার্নিতে সবচেয়ে ভালো রেজাল্ট মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়েছে। আরেকটা খারাপ কাজ করছি, একবারে বিউপির 7 দিন আগে আমি ঢাকা শিফট করে গেছি। আমার বাড়ি কুমিল্লা, আমি কুমিল্লা থেকে একবারে ঢাকায় শিফট করে গেছি, কারণ আমি দেখলাম যে সবগুলো পরীক্ষা ঢাকায়, আমি তো জার্নি করতে পারি না। আর মনে হয়েছে বাসা থেকে বাইরে থাকলে হয়তো আমার প্রেশার বেশি লাগবে, নিজে থেকে পড়ার আগ্রহ জাগবে, নিজে নিজে পড়বো। কিন্তু ঢাকায় আমার একেবারে কিছু পড়া হয় নাই, উল্টো আমার খুবই হোমসিকনেস ফিল হয়েছে, খুবই মেন্টালি ডিজাস্টার অবস্থা। হলে কখনো, হোস্টেলে কখনো থাকি নাই, নিজের আলাদা রুমে থাকছি, আমার পড়ার জন্য আলাদা রুমে পড়ালেখা করছি ঢাকা যাওয়া। আর ওইটাই মনে হয় আমার ফার্স্ট টাইমে খারাপ রেজাল্ট করার পিছনে সবচেয়ে বড় ভূমিকা রাখছে আমার হঠাৎ করে ঢাকায় শিফট হওয়া। ফার্স্ট টাইমে আমি ভর্তি হয়েছিলাম বুটেক্স অধিভুক্ত একটা কলেজে, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ নোয়াখালীতে। তো এটার মধ্যে ফার্স্ট টাইম শেষ হয়েছে। তো তখন ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পাইছি, আবার বুটেক্স অতিরিক্ত যেহেতু সার্টিফিকেট বুটেক্স থেকে দেয়, চিন্তা করতেছিলাম আসলে সেকেন্ড টাইম দিব নাকি। সেকেন্ড গ্যাসলাইটিং করতেছি, প্রবাবলি যা হয়েছে ভালোর জন্য হয়েছে। আমি ইঞ্জিনিয়ার হইতে চাইছি, বড় কোনো কলেজ হয়তো আমার জন্য নাই, আমি ছোট শহরে থাকবো। কিন্তু ওইটার মধ্যে কেমন জানি মেন্টাল স্যাটিসফ্যাকশন নাই, যে মানসিক একটা আছে না যে আমি এখানে ভর্তি হয়েছি, আমার এখানে একটা ফিউচার আছে। আমি সবসময় চাইতাম আমার একটা বড় ক্যাম্পাস থাকবে, আমি 1000টা ক্লাবে জয়েন করব, 1000 রকমের জিনিসপাতি করব। এরপরে এসে একটা ছোট ক্যাম্পাস, ছোট শহর, কেউ নামও জানে না। কেউ যখন জিজ্ঞেস করে তুমি কোথায় ভর্তি হয়েছ, তখন আমি বলি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ নোয়াখালীতে। জিজ্ঞেস করি এটা সরকারি না বেসরকারি। ভর্তি হওয়ার পরে ক্লাস শুরু হয় না, এই 2 সময় শুয়ে শুয়ে খুবই মেন্টালি ডিপ্রেসড হয়ে যেতেছি। সেকেন্ড এত কষ্ট করছি ফার্স্ট টাইমে, রেজাল্ট নিয়েও খুবই ডিপ্রেসড। এত আবার এই কষ্টটা করব, করে আরেকটা পরীক্ষা দিব। তখন আমার একটা ফ্রেন্ড আমাকে খুবই ইন্সপায়ার করছে, মানে ও লিটারেলি আমার প্রেশার দিতেছে সেকেন্ড টাইম দেওয়ার জন্য। তুই কি এটাই চাইতেছস? তুই কি চাস তোর ভবিষ্যতে তুই এইখান থেকে পাশ করবি? তোর স্বপ্নের কোনো দাম নেই, তোর সারা জীবনের স্বপ্নের কোনো দাম নেই। ও আমার ওই ফ্রেন্ড কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে ইংলিশ, ওর কারণেই হয়তো আমি সেকেন্ড টাইম দিছি। তো ও অনেক প্রেশার দিছে। পরে চিন্তা করলাম আসলে তো এতগুলা পরীক্ষায় দিছি, হয় নাই, আর একটা পরীক্ষা দিলে এমন কি হবে? হ্যাঁ হবে বা না হবে না, তো আমি eতগুলা পাইছি, আর একটাই কি এমন হবে। ও মানা করতেছিল পরীক্ষা দেওয়ার জন্য, যে সেকেন্ড টাইম দেওয়া লাগবে না, যেখানে ভর্তি হয়েছে ওইখানে পড়ো, টেক্সটাইল অনেক বড় খাত, ওইখানে ভালো চাকরি পাবা। একদম কনফিউজড হয়ে গেছি। কিন্তু তারপরেও চিন্তা করলাম আচ্ছা দেই সেকেন্ড টাইম। আমি ফেসবুকে পোস্ট দিলাম এডমিশন গ্রুপে, ডিউ টেস্ট এডমিশন গ্রুপে, ডিউ এডমিশন গ্রুপে, আমার ঠিক মনে নেই কোনটায় পোস্ট দিছি। তো ওইখানে দেখলাম অনেক ইন্সপায়ার করতেছে যে ওনারা বিজ্ঞান বিভাগ থেকে মানবিকে ভর্তি হয়েছে পরীক্ষা দেওয়ার জন্য। ওই পোস্টগুলা থেকেই আমি একটা ফেসবুক পেজের নাম পাইছি, সাকসেস উইথ টিসি। ভাষা সম্ভবত এই বছর থেকে সেকেন্ড টাইম চালু করছে। আমাদের লোকাল কুমিল্লার আরেকজন ভালো কোচিং আছে, আশরাফ ভাই এর কোচিং এ ভাবছিলাম ভর্তি হব, কিন্তু ওই যে টেক্সটাইলে ভর্তি হচ্ছে প্রচুর টাকা লাগছে, 13 বা 14,000 টাকা লাগছে। এখন আব্বু আবার খরচ করতে চাইতেছে না সেকেন্ড টাইম দেওয়ার জন্য। টিসিতে তখন দেখলাম আর্টস এর জন্য তারা একটা গাইডলাইন কোর্স চালু করছে। টিসিতে এমন ক্লাস করায় না, তাদের বিষয়টা হচ্ছে তারা এমনি সাবজেক্ট দিয়ে দেয়, ডেলি পড়া দিয়ে দেয়, ডেলি পড়া কমপ্লিট করতে হয়। তো আমি যেহেতু সায়েন্স থেকে দিব, আমার আর্টস এর সাবজেক্ট সম্পর্কে একেবারে কোনো ধারণা নাই, কি আসে কি কি কোশ্চেন, বা যখন কোশ্চেন ব্যাংক বের হয় নাই, তো 25-26-এর কোনো কোশ্চেন অনলাইনে পাওয়া যায় নাকি এগুলো দেখতেছিলাম। ডাউট করলাম যে কি কি কারণে আমার চান্স হয় নাই। 1 নাম্বার ব্যাংক সলভ করি নাই, কি কি পড়বো, কি একদিনে পড়া উচিত, বা পরীক্ষায় কি কি আসবে এগুলো সম্পর্কে কোনো ধারণা নেই। শেষ হওয়ার পর সেকেন্ড টাইমে পরীক্ষার মাঝখানে প্রায় 6 মাস গ্যাপ ছিল। তো প্রথম 1 মাস আমি ফাইন্ড আউট করছি যে আমার সমস্যা কি কি আর পরীক্ষায় কি কি আসবে।
পরীক্ষায় আমার কি কি পড়া উচিত। সেকেন্ড টাইমে প্রবলেমগুলোর সলিউশন খোঁজা শুরু করছি, যে আমি অনেকটা টাইম অনলাইন ক্লাস করার জন্য, যে তোমার বেসিক ক্লিয়ার নেই, বেসিক বোঝার জন্য, কিন্তু শেষে দেখা যেত নিজে কিছু পড়া হয় নাই। এই ফোন এডিকশন কমানোর চেষ্টা করছি, এটা একটা হ্যাবিট বিল্ড আপ করছি। যত সম্ভব মোবাইল দূরে রাখা যায়, অ্যাপ দিয়ে মোবাইল লক করে রাখতাম যাতে মোবাইল না ধরি। পিসিতে ব্যবস্থা যে পড়া জমা দেওয়া লাগতো নির্দিষ্ট টাইমে, সকালের পরে সকালের টাইমে জমা দেওয়া লাগতো, রাতের পরে রাতের টাইমে জমা দেওয়া লাগতো। টাইম অনুযায়ী জমা না দিয়ে দিলে গ্রুপ থেকে বের করে দিত। তো আমি চেষ্টা করতাম যে এগুলা করার জন্য সকালের টাস্ক সকালেই জমা দেওয়ার চেষ্টা করতাম। তো এই টাইমটাতে এই ফোন ধরার চেষ্টা করতাম। একটা অ্যাপ আছে ডিজিটাল ডিটক্স নামের, ওইটা লক খোলার জন্য টাকা দেওয়া লাগে, ওইটাতে আমি দিব না অবশ্যই, কারণ আমার চাইলেও আমি লক খুলতে পারতাম না, মোবাইলও ধরতে পারতাম না। মোবাইল না ধরলে বাকি সময় তো নিজেই পড়তে হবে। এখানে আমার কোনো গোল ছিল না যে এই নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট ডিপার্টমেন্টে আমি পড়তে চাই। আমি চাইছিলাম শুধু ইঞ্জিনিয়ার হইতে, কিন্তু কেমনে হব এই বিষয়ের জন্য আমি একেবারে কোনো প্রেপ নেই নাই। এই কারণে সেকেন্ড টাইমে আমার প্রথম বিষয় হচ্ছে যে আমি আগে ফাইন্ড আউট করবো আমি কিসে পড়তে চাই। তো চাই পাবলিকের মধ্যে সাহিত্য সাহিত্য গুলোতে পড়ার জন্য জাবি, টবি আর রাবি, এরকম তিনটার মধ্যে আমার যে কোনো একটাই পড়তে হবে। আর এর মধ্যে টপ সাবজেক্ট হচ্ছে আইনে পড়ার জন্য একবারে চবিতে 100 মধ্যে থাকা লাগে, রাবিতেও মনে হয় 100-110 মধ্যে থাকা লাগে। জাবিতে সিট একেবারেই কম, এখন আমার সময় সিট বাড়িয়েছিল, শিফট ওয়াইজ 11 জন করে নিছে, কিন্তু যখন আমি ফার্স্ট টাইম প্রিপারেশন দিয়েছিলাম তখন এখন চবিতে সেকেন্ড টাইমারদের জন্য 3 মার্ক কাটে। রাবি আমার বাসা থেকে অনেক দূরে, আমি কুমিল্লায় থাকি, রাবিও নট অ্যান অপশন। আর বাকি আছে জাবি। তো চিন্তা করলাম যে জাবিতে আইনে পড়বো। পরীক্ষা দিছি, পরীক্ষায় কি কি আসবে এই সম্পর্কেও কোনো ধারণা নাই। টিসিতে আরেকটা জিনিস হচ্ছে ওদের পিডিএফ এর একটা গ্রুপ ছিল, এখানে সব পিডিএফ পাওয়া যায়। প্রশ্ন ব্যাংক বের হয় পরীক্ষার 2-3 মাস আগে, তো ওদের পিডিএফ গ্রুপ থেকে আমি প্রশ্ন ব্যাংক গুলা দেখা শুরু করছি। সলভ প্রত্যেকদিন টাস্কের সাথেও প্রশ্ন ব্যাংক সলভ ছিল, এই কারণে প্রশ্ন ব্যাংক সলভ হতো, যেটা আমি ফার্স্ট টাইমে করি নাই। প্রশ্ন ব্যাংক সলভের গুরুত্ব অনেক বেশি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিউনিটের ম্যাথ থেকে মনে হয় 20টা প্রশ্ন আসছে, আর সবগুলা প্রিভিয়াস কোশ্চেন থেকে ছিল। প্রত্যেকটা কোশ্চেন প্রিভিয়াস কোশ্চেন ব্যাংক থেকে আসছে। মানে পরীক্ষার সময় লিটারালি আমি গোল মার্ক দিয়ে ফেলছি। ম্যাথে মনে হয় 20-এ 18 বা 19 পাইছিলাম, এত সহজ ছিল। আর যেহেতু সায়েন্সে পড়ছি, তো ম্যাথে আমার দখলদারিত্ব ভালো ছিল, যার কারণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের ম্যাথগুলা একেবারেই সমস্যা ছিল না আমার জন্য। সবচেয়ে বেশি উইক সাইড হচ্ছে বাংলা সেকেন্ড পেপারে। এডমিশনে এমসিকিউ থেকে বাংলা সেকেন্ড পেপারে বেশিরভাগ জিনিস হচ্ছে এমসিকিউতে, বাংলা সাহিত্য থেকে। ফার্স্ট পেপার সমস্যা ছিল না, অভিযাত্রী, বিচিত্রায় বইগুলার যে এমসিকিউ গুলা থাকে প্রিভিয়াস কোশ্চেনের, এগুলো একবারে শিখে ফেলছি, মুখস্থ করে ফেলছি যাতে ভুল না হয়। কমনও পেয়েছি। ইংলিশের জন্য সবাই একটা বই পড়ে, তো ওই বইয়ের প্রিভিয়াস কোশ্চেন যা ছিল সব পড়ে ফেলছি, নিয়মগুলোও পড়ছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আরেকটা জিনিস আসছে, ওইটা হচ্ছে লিটারেচার পার্ট থেকে প্রশ্ন আসে। যদি আমার সময় আমি বেশি একটা প্রশ্ন পাই নাই, প্রবাবলি সি ইউনিটে তো ছিলই না, বি ইউনিটে মনে হয় 2টা বা 3টা ছিল, তোমরা প্রশ্ন ব্যাংক দেখলে জানতে পারবা। তো সব লিটারেচারেরটাই পড়ার চেষ্টা করছি অনেক সময় দিয়ে। ইংলিশে যেন কোনো মতে নাম্বার না কাটে, ইংলিশ আমি সারা জীবন করছি কি যেটা সুন্দর লাগে ওইটাই দাগাই আসছি, যেটা সুন্দর আর যে এটা মিলে অ্যান্সারের সাথে ওইটা দাগাই আসছে। এখন এডমিশন সিজন আর সেকেন্ড টাইম, আর এটাই আমার সেই সুযোগ জাহাঙ্গীরনগরে পড়ার। এফোর্ট দেওয়ার চেষ্টা করছি এই সব কিছু যাতে কোনো কিছু যাতে মিস না হয়, এই এফোর্টটা আমি ফার্স্ট টাইমে দিই নাই। ফার্স্ট টাইমে শুধু পড়ছি, কিন্তু একটা নির্দিষ্ট গোল সেট করে আগাই নেই। প্রত্যেক বছর প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হয়, তো সবে বলতো অন্য একটা টার্গেট রাখো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় টার্গেট রাখো, 3 মার্ক কম পাইলেও কাভার করে আসা যায়। জাহাঙ্গীরনগরে তো নাও হইতে পারে, টার্গেট ছিল জাহাঙ্গীরনগরেই পড়বো। ওইটা এমন কি জিনিস যেটা আমি পারবো না, আমার পারতেই হবে এখানে ভর্তি হওয়ার জন্য। সাবজেক্টেরই চেষ্টা করতাম যে জাহাঙ্গীরনগরের প্রিভিয়াস যে 25 থেকে 20 পর্যন্ত বা 21 পর্যন্তের প্রশ্নগুলো যাতে আমার ভালোভাবে মেমোরাইজ থাকে। বিসিএস প্রশ্ন ব্যাংকও করতে হেল্প হয়েছে, জেনারেল নলেজে কিছু কিছু যেহেতু ব্যাখ্যা করছি, কিছু কিছু জিনিস আসছে গেল আমি পড়তেছি, কিন্তু আসলে হইতেছে নাকি এটা আমি
আমি বুঝতেছি না। তো যার কারণে এরপর চিন্তা করলাম এক্সাম বেচে ভর্তি হই। পরে আমি আশরাফ ভাইয়ের কাছে আবার এক্সাম বেচে ভর্তি হয়েছি। প্রত্যেকটা নাম্বার দেখতো আমি ভালো করতেছি না খারাপ করতেছি, এরপর মনে হয় ক্লাসেও সামনেও হয়তো খাতা দেওয়ার সময় মার্ক বলতো, এই কারণে চেষ্টা করতাম নাম্বার যাতে খারাপ না আসে। প্রায় অনেকটা সময় আমার সারাদিন পড়ার মধ্যে থাকতো। এরপর পরীক্ষার ডেট দিল। জাহাঙ্গীরনগরের পরীক্ষা ছিল 21 তারিখ, 21 ডিসেম্বর। 21 তারিখ হচ্ছে সি ইউনিটের পরীক্ষা, 22 তারিখ ছিল বি ইউনিটের পরীক্ষা। আমি জাহাঙ্গীরনগর গেছিলাম সি ইউনিটের পরীক্ষার জন্য, যেহেতু পরের দিনে বি ইউনিটের পরীক্ষা। কুমিল্লা থেকে জাহাঙ্গীরনগর 6 ঘন্টার মতো সময় লাগে, আসতে যেতে অনেক সময় লাগবে, তো এটা তো সম্ভব না পরের দিন বি ইউনিটের পরীক্ষা দেওয়া। তো 21 তারিখ রাতে আমি হলে ছিলাম। 21 তারিখ পরীক্ষা মোটামুটি ছিল, সি ইউনিটের পরীক্ষা ছিল, প্রায় প্রশ্ন আমি পারতাম। সমস্যা হচ্ছে যে হইতেছে নাকি আসলে কি এত সহজে হইতেছে, নাকি আমার কোথাও সমস্যা হচ্ছে, নাকি আমি ভুল দাগাইতেছি, এটা কনফিউশন থাকে। তো সময় ওই দিক দিয়ে যেতেছে। সি ইউনিটের পরীক্ষা মোটামুটি হয়েছে, কিন্তু একেবারে গ্যারান্টি দিতে পারতেছি না। বের হওয়ার পরেই পাশের জনই আমার সাথে মিলানো শুরু করছে। ওর সাথে কথা বলে দেখি আমার 2টা ভুল হয়ে গেছে, জেনারেল নলেজের 2টা কোশ্চেন আমি ভুল দাগাই আসছে। রাতে হলে ছিলাম, আমি যে আপুটার সাথে ছিলাম আপু বলতেছিল ঘুমাই সকালে পরীক্ষা দিও, কিন্তু আমার টেনশনে আর একটা পরীক্ষায় আছে বি ইউনিটের। আপুদের সাথে রাত্রে বেরিয়েছিলাম, জাহাঙ্গীরনগরের ঘুরিয়ে দিয়ে ঘুরছি, এত ড্রিমি লাগতেছিল যে যদি না টিকি, যদি এটা একটা পেইনের না হয়, শিখতেই হবে আমার, এখানে পড়তেই হবে। বি ইউনিটে তাও ইকোনমিক্স সাবজেক্ট আছে, তাতে প্রায় 2 ঘন্টার মতো ঘুমাইছি। পুরোটা টাইম আমি স্টাডি রুমে কাটাইছি। ইউনিটের পরীক্ষায় সাবজেক্ট আছে 4টা, বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান আর জেনারেল ম্যাথ। জেনারেল ম্যাথের ওই যে বললাম প্রশ্ন ব্যাংক সলভ করাতে অনেকগুলো কমন পড়ছে। ম্যাথ দাগে খুবই কনফিডেন্স আসছে যে বি ইউনিটের পরীক্ষা আমার অনেক ভালো হবে, আমি জানি বি ইউনিটের পরীক্ষা আমার ভালো হবে। জেনারেল নলেজ খুললাম, জেনারেল নলেজে প্রবাবলি 20-এর মধ্যে 11টা বা 12টা একটানে লাগাই ফেলতে পারছি, বাকিগুলো একটু চিন্তা করা লাগবে। বাংলা দিলাম, বাংলা ব্যাকরণ থেকে বেশি প্রশ্ন আসছে। সি ইউনিটে প্রথম পত্র থেকে বেশি এসেছিল, এই কারণে সি ইউনিটের বাংলাটা ভালো হয়েছিল, কিন্তু এখানে ব্যাকরণ থেকে অনেকগুলো প্রশ্ন আসছে। আমি তো ব্যাকরণে খুবই খারাপ, যে আমার প্রিপারেশন হচ্ছে প্রিভিয়াস কোশ্চেন গুলা, একটু টেন্সড হয়ে গেছি। তাও যেগুলা পারি ওইগুলা দেখেছি। ইংলিশের 2টা প্যাসেজ আসছিল, অনেক বড় বড় প্যাসেজ, ওইগুলা থেকে 6টা দেখানো লাগতো। এখন আমি তো সবসময় পাস করে আসছি, যেটা সুন্দর লাগে, যেটা ম্যাচিং লাগে ওইটারে দাগায়। লিটারেচারের 2টা প্রশ্ন আসছে, এখানে এত বড় বড় 2টা প্যাসেজ, এখন নার্ভাস হয়ে গেছি বাংলা দিয়ে কখন শেষ করবো এগুলা। সি ইউনিট সম্পর্কে আমার বেশি ইয়া না থাকলেও বি ইউনিটও অনেক বেশি কনফিডেন্স ছিল যে বি ইউনিটে হবেই। পরের দিনই রেজাল্ট দিয়ে দিচ্ছে বি ইউনিটে। বি ইউনিটে আমি 31তম হয়েছি, আর সি ইউনিটে আমি বিজ্ঞান বিভাগ থেকে 2য় হয়েছি। কম্বাইন্ড মেরিটে 25তম, আইনের মেরিটে, আইন হচ্ছে সবারটা একসাথে দেয়, আইনে 20তম হয়েছি, আর শিফটে 20তম হয়েছি, আর ইংলিশেও 20তম হয়েছি। তো ইংলিশে তোমার পড়ার ইচ্ছা না আইনে পড়ার ইচ্ছা। সি ইউনিটের প্রথম মাইগ্রেশনে ছিল ইন্টারন্যাশনাল রিলেশনস, দ্বিতীয় মাইগ্রেশনে আইন চলে আসছে আলহামদুলিল্লাহ, আর এখন আমি আইনে ভর্তি হয়েছি। আর এরপরের পরীক্ষা ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, যেহেতু আমার হয়ে গেছে, আর আমার জাহাঙ্গীরনগরের পরের ইচ্ছা, আমার তো চট্টগ্রামে যাওয়ার কোনো ইচ্ছা নেই, চট্টগ্রামে পড়ারও কোনো ইচ্ছা নেই। এরপরেও কোচিং এর ভাইয়া বলতেছিল চট্টগ্রামে পরীক্ষা দেওয়ার জন্য, চট্টগ্রামে ডি ইউনিটে যেহেতু বাসের টাকাও দিয়ে ফেলছি, এখন যাওয়া উচিত, পরীক্ষা দেওয়া উচিত। এরপর চট্টগ্রামে ডি ইউনিটে পরীক্ষা ছিল 3 তারিখ, 3 জানুয়ারি, একেবারে কোনো প্রিপারেশন ছাড়া, ওই যে যেগুলো পড়ছিলাম ওই প্রিপারেশনে শেষ পড়ালেখা করছি। আমি 22 ডিসেম্বর বি ইউনিটের পরীক্ষার আগে সকালে পড়ালেখা করছি, ওই প্রিপারেশন নিয়ে আমি 3 তারিখ ঢাকায় পরীক্ষা দিতে গেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়। ওই চট্টগ্রামে যখন রেজাল্ট দিচ্ছে দেখি চট্টগ্রামে 793 হয়েছি। চট্টগ্রামের সাবজেক্ট ছিল জার্নালিজম, আর বি ইউনিট জাহাঙ্গীরনগরের বি ইউনিটের সাবজেক্ট ছিল লোক প্রশাসন। এই আমার এডমিশন জার্নি, আশা করি you will be inspired by it. সেকেন্ড টাইমের একটা বড় বিষয় হচ্ছে একটা মানসিক চাপ কাজ করে, একটা ডিপ্রেশন কাজ করে। ফ্যামিলি সাপোর্ট না থাকলে এক প্রকারের একটা হেলথ লাইফ চাই সেকেন্ড টাইমে। আমার ফ্রেন্ডরা খুবই সাপোর্টিভ ছিল, আমার যে ফ্রেন্ড আমার সেকেন্ড টাইম দেওয়ার জন্য প্রেশার দিতেছিল, প্রায় প্রত্যেক দিনই জিজ্ঞেস করতো এই তুই আজকে কি পড়ছো, তুই আজকে পড়ালেখা করছো, তা ঘুমাইছিলি, কি কি পড়ালেখা করছো দেখি বলতো, এটার উত্তর কি। ওর ক্লাস শুরু হয় নাই তখন ও খুবই ডেইলি চেক ইন নিত, খবর নিত, মাঝে মাঝে বাসায় আসতো, দেখি তুই পড়ালেখা করতেছিস নাকি। এই বিজ্ঞান বিভাগ থেকে
মানবিকের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিও।